রাত 10টার সময় র্যাঞ্চোকে নিয়ে ডাক্তারখানায় ছুটতে হলো। দিদি হঠাৎ করেই দেখতে পায় ওর হাতের নিচের প্যাট থেকে ব্লিডিং হচ্ছে। আর বিশ্বাস করো ঠাকুরের দয়া সেদিন ছিল সোমবার। ও যে ডক্টরের আন্ডারে আছে সেই ডক্টর এই সোমবার আর বৃহস্পতিবার করে আমাদের গড়িয়াতে বসে। আমরা ফোন করে খবর নিতে জানতে পারলাম আজকে স্যার অনেকটা লেট করে বসেছেন, তাই উনি রাত 11:30 12টা অব্দি পেশেন্ট দেখবেন। তাই আর 1 মিনিটও দেরি না করে র্যাঞ্চোকে নিয়ে সাথে সাথে বেরিয়ে পড়লাম। ওখানে গিয়ে পৌঁছলাম ওই 10:30 পৌনে 11টা নাগাদ। বাট র্যাঞ্চোর নাম আছে একদম শেষে, আর ওকে ডক্টর দেখাতে দেখাতে 12টা বেজে যাবে। বাট যেহেতু কাটা অংশটা ওর পায়ের নিচে ছিল তাই ক্লিনিকের বাইরে ধুলোবালির ভেতরে ওকে কোল থেকে নামাতে পারছিলাম না, সারাক্ষণ কোলে নিয়েছিলাম। এমনিতেই র্যাঞ্চো প্রচন্ড চঞ্চল, কোনোভাবেই ওকে কোলে রাখা যাচ্ছিল না। আর সত্যি কথা বলতে গেলে 1-2 ঘন্টা কারোকে কোলে নিয়ে ওইভাবে থাকাটাও সম্ভব হয় না। তাছাড়া একটা ওয়েটেরও ব্যাপার আছে, তাই জন্য ওখানে যত পেশেন্ট পার্টি ছিল তাদের সবাইকে রিকোয়েস্ট করে ওকে সবার আগে দেখিয়ে দিলাম। বিশ্বাস করো এই ডক্টরের মতন ডক্টর হয় না। আজকের এই ডক্টর ছিলেন বলেই র্যাঞ্চো আজকের 1 বছর আগে বেঁচে বাড়ি ফিরেছে। র্যাঞ্চো এখন ভালো আছে, টেনশনের কিছু নেই। আর আজই এত রাতে আমার এই বন্ধু কৃষ্ণেন্দু এসেছিল বলেই র্যাঞ্চোকে ডাক্তারটা দেখাতে পারলাম।